নমস্কার, কেমন আছেন আপনারা? আমি আবার চলে আসলাম নতুন একটা ব্লগের সঙ্গে আপনাদের সামনে। আজকে বোলপুর থেকে চলে যাচ্ছি কঙ্কালীতলাতে। কারণ আমরা মাঝে, মাঝেই যাই ওখানে। ভালো লাগে। বিকেলবেলাতে কী করব, তাই বলছিলাম চলো একটু কঙ্কালীতলা থেকে ঘুরে আসি। অনেকদিন ঠাকুরকে দর্শন করা হয় না। এটা একটা অনেক জাগ্রত মন্দির কঙ্কালীতলা। সবাই বলে এখানে নাকি মায়ের ওইসব পিঠগুলো পড়ে না, একটা পিঠ। জানি না অত ভালো সঠিক আমি, কিন্তু এখানেও এখন অনেক লোকজন আর অনেক ভালো হয়ে গেছে। আমি যখন প্রথম এসেছিলাম মন্দিরটাতে যত না সুন্দর, এখন আরও আস্তে আস্তে দিনে দিনে অনেক উন্নত হচ্ছে। আর অনেক লোক আসে এখানে এখন, আগেও আসতো, এখন আরও বেশি। দেখুন চারিদিকটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখন। এখন এমনিও মন্দিরটায় আসলে খুব ভাল লাগে। শনি মঙ্গলবারে তো মানে পুজোটা খুব ভালো করেই হয়। প্রত্যেক দিনই পুজো হয় এখানে, বিকেলেও পুজো হয় আর সারাদিনই পুজো হয়। দুপুরবেলাটা একটু বন্ধ থাকে। ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা আছে। বেশ ভাল লাগে এখানে আসলে। যে আমরা একটু বাড়িতে কী করব তাই বুঝতে পারছিলাম না, তাই বললাম চলো একটু কঙ্কালীতলা থেকে ঘুরেই আসি। চারিদিকটায় অনেক ঘোরার জায়গা আছে আর এখন অনেক সুন্দর সুন্দর মানে করে দিয়েছে বসার ব্যবস্থা। লোকজন আসে, বসে থাকে, পুজো করে। ভালো লাগে। মন্দির টন্দিরে ঢুকলে বেশ ভালো লাগে। এমনিই মনটা শান্তশিষ্ট হয়ে যায়। মনটা সত্যিই অন্যরকম হয়ে যায়। এইসব জায়গার যে পজিটিভ একটা এনার্জি, এইসব জায়গায় আসলেই, মন্দিরে আসলেই বোঝা যায়। তবে ঠাকুরের একটা মহিমা তো থাকেই। বেশ ভালো লাগছিল এসে। ছিলাম, অনেকক্ষণ ছিলাম। আসার পরে যখন এসেছিলাম তখন বিকেল ছিল। বাড়ি যেতে যেতে ৮টা-৯টা বেজে গেছিলো। এখানে আমি এই মন্দিরটা একটু ঘুরে দেখে নেবো। ভেতরে যাব না, কারণ আমি আজকে পুজো করব না। বাড়িতে আমি খেয়ে দেয়ে এসেছি, ওই জন্য আর পুজো টুজো করব না। যখন পুজো করার থেকে আমরা সকালে আসি, সকালে এসে পুজো করে দিয়ে যাই। কিন্তু আজকে এসেছিলাম বিকেলে এমনি ঘোরার মতো মন করে। আর এই যে ওর বাবার হাত ধরেছিল, চলে এসছে, চটি না খুলেই চলে এসছে। ওকে নিয়ে আমি নেমে গেলাম, কারণ ও চটি পরা ছিল, চটিটা আর এখানে এই যে দাদা বাউল মানে এখানে বাউল গান তো না, কবি, হ্যাঁ বাউল বাউল, এখানে বাউল গান করছিল। দিয়ে আমি সাউন্ডটা দিতে পারলাম না, কপিরাইট ফপিরাইট উঠে যায় যদি, সেই জন্য আর দিলাম না। বেশ ভাল লাগছিলো, একটুখানি শুনলাম, শুনে আমরা আবার একটু সাইডে গিয়ে একটু বসলাম। দিয়ে অনেকেরই মানত ফানত থাকে, অনেকে মানত করে। তারপরে ওই পেছনে একটা গাছ আছে, সেখানে যার যেটা ইচ্ছে হয় মানত করে ঢিল বলে, ওখানে বাঁধতে পারে। হ্যাঁ, এই যে এবার এখানে খেলাধুলা করছিল। আর এখন এত সুন্দর করে দিয়েছে এই চারিদিকটা, বেশ মানে বসে থাকার মতো, বেশ ভাল লাগে। গরমের দিনে তো ভালোই লাগে, কারণ সব এখানে হাওয়াও দেয়। সবাই এসে বসে বসে গল্প করছে পুজো টুজো করার পরে। চারিদিকটা সব গাছগুলোর পাশে সাইডগুলো মানে শান করে দিয়েছে, সবাই আরামসে বসতে পারে। আর দেখতেও খুব ভালো লাগে। আর এই যে ছোট ছোট দোকান নিয়ে নিয়ে সবাই বসে গেছে এইসব জায়গাতেও। কেনে অনেক বাচ্চা টাচ্চারা থাকে, সবাই সবাই সবার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমরা অপেক্ষা করছিলাম। এখানে এখন আবার সন্ধ্যা আরতি চালু হয়েছে নতুন করে, মানে অনেক দিন থেকেই চালু হয়েছে, তারপরে আর আমাদের আসা হয়নি এখানে। আমি শুনেছি অনেকের কাছে যে এখানে সন্ধ্যা আরতি হচ্ছে গঙ্গার ধারে। বারাণসীতে যেমন সন্ধ্যা আরতি হয় ওরকম টাইপের। এখনও এরা অতটা প্রফেশনাল হয়ে ওঠেনি, কিন্তু চেষ্টা করছে। দেখলাম যা, তাতে ভালো লাগলো যে হ্যাঁ চেষ্টা করছে, ভালোই হয়েছে। কিন্তু ওখানে তো সবাই, এই যে এখানে চলে এসেছি, বেশ সুন্দর সাজানো হয়ে গেছে এই জায়গাটা। মানে আমরা যখন এসেছিলাম তখন সবে সাজাচ্ছিল, মানে সব কিছু জোগাড়যন্ত্র করছিল। বেশ ভাল লাগছিল, মনটাই অন্যরকম হয়ে যাচ্ছিল। বেশ ভালো লাগে এসব জায়গায় আসলে। তারপরে আর যখন হচ্ছিল তখন গানের সঙ্গে সঙ্গে হচ্ছিল, আমি সাউন্ডটা দিতে পারলাম না, কিন্তু খুব ভালো লাগছিল সাউন্ড দিলে আর কি শুনতে, বেশ ভাল লাগছিল। কিন্তু আমি দিতে পারলাম না, কারণ ওখানে মাইক চলছিল, মাইকে গান হচ্ছিল, ওই কারণেই। এখানে সব কিছু গোছানো হয়ে গেছে, এখন আস্তে আস্তে শুরু হয়ে যাবে সন্ধ্যা আরতি। এই যে শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। এখানে গানের সঙ্গে সঙ্গে হচ্ছিল, খুব ভালো লাগছিল। কিন্তু আমি ঠিক ঠিকঠাক এখনও ভালো করে এডিটিং করাটা শিখিনি, না হলে আমি কিছু কিছু হয়তো দিতে পারতাম। এখানে
আর এই যে এই প্রদীপগুলো এরা তুলছে এত ভারী, বুঝতে পারছিলাম ওদের একটু অসুবিধা হচ্ছে, সবে এরা প্রথম প্রথম শুরু করেছে, তবে অনেক চেষ্টা করছে ভালো করার, ভালোই হচ্ছে, কিন্তু অনেক সময় কী হচ্ছে একসঙ্গে অনেক কিছু একসঙ্গে হয়ে উঠছে না, তবে হ্যাঁ আস্তে আস্তে হবে, ভালোই হবে, বেশ ভাল লাগছিল। আর আমরা এরকম দেখিনি কখনো, আমার তো এখনো বারাণসীতে কখনো যাওয়া হয়নি, এখানে দেখেই, এখানে আসে অনেক লোক দেখছিল, সবাই দেখছিল, এক একজন তো আছে রোজ দিন আসে যারা আশেপাশে থাকে, আমরা আশেপাশেই কিন্তু খুব আশেপাশে না, আর অনেকটাই ভেতরে থাকি, যার জন্য হচ্ছে আসা হয় না, মানে মন্দিরটাই অনেকটা ভেতরে, প্রত্যেক দিন আসা সম্ভব নয়, সেই জন্য আসা হয় না, মাঝে মাঝে যাই। তবে যেটা শুনছিলাম অনেকেই আসে, প্রত্যেক দিন এরকম আসে। এই যে দেখুন এখানে আবার সবাইকে দিচ্ছিল, সবাই আরতি নিচ্ছিল এখান থেকে। এই যে এখানে আবার এটাও প্রদীপ, কর্পূরের হয়তো এটা এটা করছিল। আমি যদি সাউন্ডটা দিতে পারতাম ভালো লাগতো। আর একজন সবসময় হচ্ছিল না, এখন গানের সঙ্গে হচ্ছিল, আর একজন ছিল সে মন্ত্র পড়ছিল। এইসব দেখলে বেশ ভালো লাগে। ভিডিওগুলো ঠিকঠাক করে করা হয়ে ওঠে না, কারণ এই জায়গায় গিয়ে আমি নিজে দেখবো, কারণ আমি প্রথম দিন গেলাম, উম, যার জন্য হচ্ছে আমি নিজে দেখবো নাকি ভিডিও করব। আর এত লোকজন ছিল চারিদিকে, সবাই সবাই হাতে ফোন নিয়ে নিয়ে ভিডিও করছিল, যার জন্য অনেক সময় ঠিকঠাকভাবে তোলাও হয়ে ওঠেনি, কাছে যেতে পারিনি, কারণ কাজটা অনেকটা ভিড় ছিল আর কাছে যাওয়া যাচ্ছিল না, নাহলে আরেকটু ভালোভাবে তোলা যেত। এখানে ওই ধুনুচি রেখেছি, ধুনুচির ধোঁয়াতে পুরো ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে গেছে। আর পাশেই একটা শ্মশান আছে, এই বারাণসীতে যেমন ঠিক শ্মশানের পাশেই, মানে গঙ্গার মানে গঙ্গার পাশেই তো শ্মশানটা হয় ম্যাক্সিমাম হয়তো। আর এখানেও তাই, সেম পাশেই নাকি শ্মশান, আমি জানতাম না, আমাকে বলছিল যে পাশেই শ্মশান আছে এখানেই। দিয়ে তখন আবার একটু কেমন লাগছিল, কিন্তু বারাণসীতেও সেম এরকমই শুনেছি, আমি যাইনি যদিও, ফোনে দেখেছি। খুব ভালো লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল। এইগুলো যখন করছিল না, এই আরতিগুলো যখন করছিল, সত্যি মনটা ঠিক অন্যরকম হয়ে যাচ্ছিল, বেশ ভালো লাগছিল।
দেখুন, দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর চেষ্টা করবেন আসার এখানে একবার, কারণ বোলপুর জায়গাটা এমনিই ভালো, তারপর আবার এখন কঙ্কালীতলাতে এখন এইসব মানে এটা শুরু হয়েছে, এটার জন্য আরও ভাল লাগে। এই জায়গায় ওদের একটু তালে একটু মানে মিস হয়ে যাচ্ছিলো, এক একজন এক এক রকম হচ্ছিলো, বাট এরাও প্রথম প্রথম করছে, আস্তে আস্তে এনাদেরও সব ঠিকই হয়ে যাবে। আর এরকমভাবে দাঁড়িয়ে বসে থাকাটাও চারটিখানি ব্যাপার না, কারণ ওদের আমি বুঝতে পারছিলাম একেতেই গরম, তারপরে ওই প্রদীপের ইসে ওদেরও শরীর মানে কেমন মানে তবুও ভগবানের বলে না, ভগবানের একটা আশীর্বাদ থাকেই, যার জন্যে কারো কোনো রকম অসুবিধা হচ্ছিলো না, করে নিচ্ছিলো। বারবার একজন ছিল তার পায়ে মনে হয়, যাই হোক আগে থেকেই হয়তো ব্যথা আছে, তার একটু অসুবিধা হচ্ছিলো ওরকমভাবে বসে থাকতে, বুঝতে পারছিলাম। আর এখানে জেনে এখন মন্ত্র পড়ছে, এত ভাল লাগছিল না শুনতে, সাউন্ডটা কীভাবে দেওয়া যায় আমি বুঝতে পারছি না, নাহলে আপনাদেরকে দিয়ে শোনাতাম। আমার বকবক শোনার থেকে ওইটা শুনলে বেশি ভালো লাগতো। ঠিক আছে, আজকের মতো এইটুকুনি, টাটা।